হ্যালো বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। তোমাদের সকলকেই নিপাস ডেলি লাইফে অনেক অনেক স্বাগত। আজ মঙ্গলবার আর এখন সকাল 9টা বাজে। আমার সকালের দিকের মোটামুটি সকল কাজই হয়ে গেছে। তারপর আমি এসেছিলাম আমার বেডরুমে বিছানার চাদরটা ওঠাতে। ঘর দোর পরে ঝাড়পোছ করবো ক্ষণে, কিন্তু আগে বিছানার চাদরগুলো উঠিয়ে ভিজিয়ে দিচ্ছি সার্ফের জলে, কারণ চুমকি দিয়ে এসে কাচবে, আর আগে থেকে একটু না ভিজিয়ে রাখলে পরিষ্কার হবে না। আর আজ না মায়ের বেশি কাছাকাছি বেরোয়নি, 2-4টেই বেরিয়েছিল, ওগুলো আমি খুব সকালে কেচে দিয়েছি। মায়ের কাচা ছিল গতকাল, প্রচুর কেচেছি কালকে আমি। আমার কুয়োপাড়টা দেখো কি অবস্থা, এরকম গোটা উঠোনটা আজকে হয়ে আছে। আজ না সকালবেলা উঠে উঠোনটা ঝাড় দিতে পারিনি। আজ সকালের দিকে উঠে একটু অন্য কাজ করছিলাম, ওই জন্য উঠোনটা ঝাড় দিতে পারিনি। চুমকি দিয়ে এসে ধোয়া মোছা করবে, কিন্তু আগে একটু ঝাড় দিয়ে রাখলে না ভালো পরিষ্কার হয়। আর এই যে মায়ের তোষকটা রোদে দিচ্ছি, এখন এটা 2-4 দিন রোদে দেবো, কারণ মায়ের না অনেক দিন বাদে বাদেই বিছানা চেঞ্জ করা হয়, আর চেঞ্জ যখন করেইছি ভালো করে রোদ্দুর খাইয়ে নিই তোষকটাকে। আজ আবার চলে এসেছি ব্যালকনিটা পরিষ্কার করার জন্যে। বাড়ির সামনে দেখো কত বড় একটা ট্রাক দাঁড়িয়ে আছে। এই ট্রাকটা না আমাদের কাছাকাছি একটা তেল মিল আছে, সেখানকার ট্রাক। এই রকম ট্রাক গোটা রাত্রিটা আমাদের এই রাস্তা দিয়ে যাতায়াত করে। সারা দিন তো তোমাদেরকে দেখিয়েছি কত গাড়ি যায় এই রাস্তা দিয়ে, তারপর যদি রাতে এরকম ট্রাক যেতে থাকে তো ধুলোর কি দোষ বলো। গতকালকে ফ্লাওয়ার শো থেকে আসার পর থেকেই না মনে হচ্ছে, ইস আমার ব্যালকনিটা যদি অত সুন্দর করে সাজাতে পারতাম, আমার বাগানটা যদি অত সুন্দর করে সাজাতে পারতাম। জানি সেটা কখনোই সম্ভব না, ওই ফ্লাওয়ার শোটা CLWর আন্ডারে, তাছাড়া ওখানে কত মালি কাজ করে, কত লোকজন দেখাশোনা করে। তবে হ্যাঁ, আমাদের এখানে অনেকের বাড়িতেই না খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো, তার জন্যে না মালি থাকে, বা বাড়িতে এমন একজন কেউ আছে যে গাছের কাজটা খুব জানে, গাছের যত্ন নিতে জানে, বা ভালোওবাসে এই কাজগুলো করতে। কিন্তু আমার পক্ষে না মালি রাখা সম্ভব, না আমার একার পক্ষে হয়। আর তাছাড়া আমি মোটামুটি গাছের কাজ জানি, গাছের যত্ন জানি, অতটাও ভালো জানি না। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমার কাছে যেটুকু আছে সেটুকুতেই আমি সন্তুষ্ট। আমি খুব গাছ ভালোবাসি, গাছ পাগল মানুষ বলতে পারো। তাই জন্যে কালকে অত সুন্দর দেখে এসেছি না, দেখে এসে ওটাই মাথার মধ্যে একটু ঘুরছে। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ব্যালকনির সকল গাছে জল দেওয়া হয়ে গেছে। তার আগে ব্যালকনি ঝাড়া মোছা হয়ে গেছে, এবার ব্যালকনিটা ভালো করে জল দিয়ে ধুয়ে দিচ্ছি। আর আমি যখন ব্যালকনি ধুচ্ছিলাম তখন বেলা 10টা বাজে, আর ওই 10টার সময় আমি আমার ভিডিও পোস্ট করি। ব্যালকনি ধোয়া কমপ্লিট হওয়ার পরেই আমি মোবাইলের দিকে তাকিয়ে দেখি 10টা বেজে গেছে, সঙ্গে সঙ্গে আমি ভিডিও পোস্ট করতে যাচ্ছি। আর তখনই হলো যত বিপত্তি, আমি আগের দিন রাতে পুরো ভিডিও রেডি করে রাখি। আমি কি করেছি জানি না, আমি যখন ভিডিও পোস্ট করতে যাচ্ছি তখন দেখছি পুরো ভিডিওটা জুম হয়ে গেছে। আর আমি হাজার চেষ্টা করেও কিছুতেই ভিডিওটা ঠিক করতে পারিনি। ফের আমি আবার নতুন করে ভিডিও এডিট করি, ভয়েস দিই, তারপর পোস্ট করি। আর সেটা পোস্ট করতে করতে বেলা 11:15 বেজে গেছে। আর আমি দেখো এই 11:15টার সময় সকালের খাবার খাচ্ছি। সকালের কি, ওটা পুরো গোটা দুপুরের খাবারই বলতে পারো। ফ্রিজে যা ছিল আর সকালে পরোটা ভেজেছিলাম, সব নিয়ে খেতে বসেছি, এত খিদে পেয়ে গেছিল। আর এখানে দেখো ভোলে বাবার ছবিটা থেকে একটা পিস পড়ে গেছে আবার। এরকম বাঁধানো ছবি ভালো জানো তো, একবার টাঙিয়ে দিলে ব্যাস আর কোনো ঝামেলা থাকে না। আমি মোছার কাপড়টা দিয়ে যেই মুছতে গেছি ব্যাস একটা পিস খসে পড়ে গেল। দেখি ফেভিকুইক এনে তারপর আবার ভালো করে লাগিয়ে দেবো। আমি ওই একটা ছবি না বুঝে কিনে ফেলেছি, নইলে আমার সব ছবিই বাঁধানো। আমার যখনই কোনো ছবি ভালো লাগে ছবিটা আমি কিনে রাখি, তারপর সময় মতো বাঁধিয়ে বিশুকে ডেকে এনে দেওয়ালে টাঙিয়ে দিই। এটাই সুবিধা জানো তো, একটু হয়তো টাকা বেশি লাগে, কিন্তু নিজে দেখে বুঝে কেনা যায়।
আমার মেয়ের রুমটা পুরো পরিষ্কার হয়ে গেল। এমনিতেই শীতের পোশাকগুলো উঠে গেছে বেশিরভাগ আলমারিতে, আর তাছাড়া নোংরা করার মতন এখন তো আর কেউ নেই, তাই ঘরগুলো খুব একটা নোংরা হয় না, গোছানোই থাকে ঠিক। এই সাদা চাদরটা এবার বিছানায় পাতলাম। এই চাদরটা মেয়ের বেডরুমে পাতা ছিল। কয়েকদিন আগেই ওর বিছানার চাদরটা চেঞ্জ করেছি, করে একটা ফ্রেশ কাঁচা চাদর পেতে দিয়েছি। তারপর এই চাদরটাকে ভালো করে কেচে নীল দিয়ে উঠিয়ে রেখেছিলাম। আজ আমাদের বিছানার চাদরটা যখন চেঞ্জ করলাম, মনে হলো এই সাদা চাদরটাই পাতে। সাদা চাদর না দেখতে খুব সুন্দর লাগে, একটু নোংরা হয় তাড়াতাড়ি, কিন্তু কেচে দিলে আবার পরিষ্কার হয়ে যায়। কোল বালিশের ওয়ারটা কাচার পর আর পরানোই হয়নি। আজ যখন চাদর চেঞ্জ করলাম তখন কোল বালিশের ওয়ারটাও পরিয়ে দিলাম। কয়েকদিন আগেও এই বিছানাটার উপরে পাহাড় সমান জামা কাপড় পরে থাকতো। আসলে শীতের জামা কাপড় তো একটু বেশি হয়। আর এখন দেখো কটা জামা কাপড়, আরও কমে যাবে। যত গরম পড়বে শীতের সব জামা কাপড় উঠিয়ে দেবো, তখন আরও কম হয়ে যাবে। ঘর দৌড়ে একবার ভালো করে গুছিয়ে নিলেই সারা দিন ঠিকঠাক থাকে। কিন্তু ড্রেসিং টেবিলটা আমি দেখেছি একটু অগোছালো করেই ফেলি। আসল কথা কি, যখন কোথাও যাই না, খুব তাড়াহুড়োর মধ্যে রেডি হয়ে যাই। তখন কোন সাজের জিনিসটা যে কোথায় রাখবো আর কোথায় থাকলে ঠিক হবে মাথায় থাকে না। সাজি আর ড্রেসিং টেবিলের উপর ছড়িয়ে ছড়িয়ে রেখে যাই। এই যে যখন ঘর পরিষ্কার করতে আসি তখন গুছিয়ে দিই। আমার ঘর দৌড় পুরো গুছানো হয়ে গেল। আর সাদা চাদরটা কি সুন্দর লাগছে না? আজ 3 তলার ঘরটাও একটু ঝাড় দিতে এসেছি। এটা আমি 2-3 দিন বাদে বাদে করি না, মোটামুটি 10-15 দিন বাদে বাদেই ঝাড় দিই, কারণ এই জায়গাটা না একদমই নোংরা হয় না। এখানেই 3 তলায় কেউই আসে না, একমাত্র আমিই আসি। ছাদে আসি আর এই ঘরটায় জামা কাপড় মেলতে আসি আধ শুকনো। আর যখন 10-15 দিন বাদে বাদে মনে হয় ঘরগুলোতে একটু ধুলো ধুলো পড়েছে বা একটু ঝুল হয়েছে, তখন এই যে এরকম পরিষ্কার করে দিয়ে যাই, ব্যাস। বাড়িতে লোকই কোথায় বলো যে সারা বাড়ি ঘুরঘুর করবে? ওই আমি একটি প্রাণী, সারা বাড়িতে ঘুরঘুর করে বেড়াই। এটা ঝাড় দিই, ওটা ঠিক করি, সেটা পরিষ্কার করি। আজ এই তাকগুলো পরিষ্কার করতে করতে জানো তো, হাত থেকে একটা ছোট্ট শোপিস পড়ে গিয়ে ভেঙে গেল। কি খারাপ লাগছিল জানো, ছোট্ট একটা খরগোশ ছিল। আমি খুব হিসেব করে চলে একটা একটা জিনিস এনে ঘর দোর সাজাই, আর সেই জিনিসটা যখন ভেঙে যায় না, খুব খারাপ লাগে, তাও আবার নিজের হাতে হলো। আর ঝাড়ের সাথে দেখো খরগোশ ভাঙার টুকরোগুলো আসছে, কি খারাপ লাগছে।
এখন 2:40 বাজে। চুমকি দিয়ে এসে দুপুরের বাসন মাজতে। মার খাওয়া দাওয়া সে তো কখন 1-1:30টার সময় হয়ে গেছে। আমি এখনও খাইনি। আর তাছাড়া আমি একটু কাজ করছিলাম, যার জন্য আমার স্নানও হয়নি। আর খাবো কি গো, সকালে অতগুলো খেলাম না অত বেলাতে, পেট তো একদম ভর্তি। জামা কাপড়গুলো সব ওঠানো হয়ে গেল, এবার এক জায়গায় রেখে দিই। সন্ধেবেলা বসে বসে গুছিয়ে নেব। এখন তো টানের সময়। আমার না পা শীতকালের থেকে এখন বেশি ফাটে। শীতকালে তো চটি পরতে পারি, মোজা পরে থাকতে পারি, আর একটু গরম পড়ে গেলেই না আমি না পায়ে চটি দিতে পারি, আর মোজা তো কোন দূর অস্ত, আমার পা জ্বালা করে। চুমকিদি বাসন মেজে চলে গেছে, আর আমার ঘরের যাবতীয় কাজ হয়ে গেছে। ভাবলাম শুধু চানটাই তো বাকি, তা নয় একটু দেরি হবে, একটু পাটাকে পরিষ্কার করি। আর এই প্যাকটা দেখো, মেয়ে সকালবেলা এসে বানিয়ে দিয়ে গেছে। কফি টফি কী সব দিয়ে বানিয়ে দিয়ে গেছে। বললো, মা তুমি মুখে লাগাও, দেখবে মুখের ট্যানগুলো উঠে যাবে। মেয়ে যখন বানিয়ে দিয়েছে ঠিকই হবে, তাই মুখে টুকে একটু ভালো করে লাগিয়ে নিলাম। আমার পা পরিষ্কার করা হয়ে গেছে, কিন্তু মুখে যে প্যাকটা লাগিয়েছি সেটা তো শুকোতে 10-15 মিনিট একটু সময় লাগবে, নইলে তো কাজ করবে না। তো সেইটুকু সময় আমি ঘরের বালতি মগগুলো সব মেজে পরিষ্কার করে দিচ্ছি। দেখবে বালতি মগ সব পরিষ্কার থাকলে না ব্যবহার করতেও ভালো লাগে। আর জলের জায়গার জিনিস সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। আমার স্নান কমপ্লিট। ব্যালকনিতে বসে বসে একটু রোদ পোয়াচ্ছিলাম। বাই। ভালো থাকবে, সুস্থ থাকবে, সব সময় হাসি খুশি থাকবে।